আলাইকুম, আজকে আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খেজুরের গুড়ের পাটিসাপটা পিঠার রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই পাটিসাপটা পিঠাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। গুড়ের পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি, যেটা প্যাকেটের চালের গুঁড়ি, লিকুইড দুধ, প্লেন ময়দা এবং এখানে নিয়েছি খেজুরের গুড়। না চাইলে নর্মাল গুড় দিয়ে ওটা বানাতে পারবেন। আর স্বাদ মতো লবণ। প্রথমে আমি চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ি নেব। আপনারা যতটুকু পিঠা বানাবেন সেই পরিমাণে চালের গুঁড়িটা নিয়ে নেবেন। আর চাইলে চালটা ভিজিয়ে রেখে তারপরে এটাকে ব্লেন্ডার করে নিতে পারবেন। 1.5 কাপ চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1/2 কাপ ময়দা, জাস্ট একটু লবণ এবং দিয়ে দিচ্ছি এখানে গুড়। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো অনুযায়ী দিবেন। আমি এটা লিকুইড দুধ দিয়ে পাটিসাপটার ব্যাটারটা বানাবো। প্রথমে 1 কাপ দুধ নিয়েছি, লাগলে পরে আমি এটা অ্যাড করে দেবো। অল্প অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে একটু দুধ লাগবে, তাই আমি আর 1/2 কাপ দুধ নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। ওয়ান কাপ পরিমাণ দুধটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। কারণ আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে দুধটা খুব ভালোভাবে গলে যায়। দিয়ে দিচ্ছি একটু লবণ। দিয়ে এটাকে নেড়ে আমি একটু সময়ের জন্য এটা রেখে দিচ্ছি। এর ভিতরে আমি পাটিসাপটার ভিতরে পিঠাটার টুকরা বানিয়ে নেব। এটা রেখে দিচ্ছি। পাটিসাপটার ভিতরে পুরটা এখন বানিয়ে নেব। চলো একটা প্যান বসে দিয়ে এটাতে 2 স্পুন ঘিটা দিয়ে দিচ্ছি। আর এই ঘিটা হোমমেড ঘি রেসিপি, যেটা আনসল্টেড বাটার এবং ডাবল ক্রিম দিয়ে বানিয়েছি। আর এই ঘি রেসিপিটা কীভাবে বানাতে হয় দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল বলিকবি রেসিপিতে ফুল ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ঘিটা দেওয়া হয়ে গেছে। এখন একটু গলার পর এটাতে দিয়ে দেব সুজি, যেটা সেমোলিনো 1 কাপ নিয়েছি। আর এখানে নিয়েছি চিনি, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো, লিকুইড দুধ এবং মিল্ক পাউডারটা দিয়ে দেব। এগুলোকে একটু বেঁধে নিচ্ছি সুজিটা। চাইলে তেল দিয়েও এটা ভেজে নিতে পারবে। সুজিটা 5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন চিনিটা দিয়ে দিচ্ছি। আমি 1/2 কাপ চিনি দিয়েছি, পরে লাগলে একটু অ্যাড করে নেব। আর যেহেতু এটা খেজুরের গুড়ের পাটিসাপটা বানাচ্ছি, তাই ভিতরের পুরের মধ্যে মিষ্টিটা কম হলেও অসুবিধা নাই, কারণ আমি পাটিসাপটার যে বাটারটা সেটা খেজুরের গুড় দিয়ে বানিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এটা আমি 1 গ্লাস প্রথমে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল 1 কাপ। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। সুজিতে দুধটা দেওয়ার পর
চট জলদি দুধটা শুকিয়ে যাবে। মিষ্টির জন্য আমি দিয়ে দিয়েছি আরও 2 টেবিল স্পুন চিনি। দিয়ে এখন সুজির যে পুরটাকে খুব ভালো করে নেড়ে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ প্রথমে লিকুইড দুধ দিয়েছিলাম, আমি আরও হাফ কাপ দিয়েছি। তারপর এখানে মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর সুজি দিয়ে বানানো যে পুরটা সেটা তৈরি হয়ে গেছে। পাটিসাপটার ভিতরে দেওয়ার জন্য সুজির যে পুরটা বানিয়েছি সেটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে আমি একটা প্লেটের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি ফিরে আসলাম আবার পাটিসাপটা বানানোর জন্য যে আমি ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা আপনাদেরকে নেড়ে রেখে দিচ্ছি। প্রায় 30 মিনিটের জন্য এটা রেখে দিয়েছিলাম যাতে পুরটা খুব ভালোভাবে গলে যায় এবং মিশে যায়। এরকম করে পাতলা করে বানিয়েছি ব্যাটারটা। এখন চলুন কীভাবে এই পিঠাটা বানাই চুলায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। একটা প্যান বসে দিয়েছি, দিয়ে এটাকে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি যেটাতে আমি পাটিসাপটা পিঠাটা বানাবো। ব্যাটারটা প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে ফ্রাই প্যানে চতুর্দিকে খুব ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে আস্তে আস্তে করে। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ফার্স্টটাকে এটাকে তুলে নেব। তবে পুরটা দেওয়ার পর আস্তে আস্তে করে ওটাকে উঠিয়ে নিতে হবে। আমার পিঠাটা রেডি হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে রেখেছি। আর প্রতিবারই এটা একটা পায়খানা দেওয়ার আগে একটু তেলটা ব্রাশ করে নিতে হবে। সুজির যে পুরটা আছে সেটা পাটিসাপটা পিঠার উপরে দিয়ে দিয়েছি, দিয়ে পাঁচটা থেকে 5টা পর্যন্ত আস্তে আস্তে করে পিঠাটা উল্টিয়ে নিচ্ছি। পিঠাটা তৈরি হয়ে গেছে। আর সেমভাবে আমি বাকি সবগুলো পিঠাও বানিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম কম রেখে এই পাটিসাপটা পিঠাটা বানাতে হয় এবং সাইডটা একটু সাইডের পাশ থেকে এটাকে ছুটিয়ে নিতে হয়। তারপর আস্তে আস্তে করে পাশ করে উল্টে নিতে হয় এবং পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে গেছে। চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এক করে অনেকগুলো পিঠা আমি এখানে বানিয়ে নিয়েছি। এই দেখুন পিঠাটাও এটার মধ্যে তুলে রেখে দিচ্ছি। এক এক করে খেজুরের গুড়ের আজকের যে গুড়ের পাটিসাপটা বানিয়েছি তার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন লাস্ট পিঠাটা আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই পাটিসাপটা পিঠার রেসিপি। খেজুরের গুড় দিয়ে বানানো আজকের প্রতিটা পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে এই পিঠাগুলো হয়েছে। এই দেখুন খুব সহজে বাসায় থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই পিঠাটা বানাতে পারবেন। আর আমার রেসিপি ফলো করে বাসায় আপনারা একবার বানিয়ে এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন।
শীতের দিনে সকালে পিঠা খেতে কার না ভালো লাগে, সবার অনেক পছন্দের খাবার পিঠা, আমারও অনেক পছন্দের খাবার পিঠা। আর আমার ইউটিউব চ্যানেল ডলি কবি রেসিপিতে আরেকটা পাটিসাপটার পিঠার রেসিপি আছে, যেটার ভিতরে কিরসা পুরকিয়ে বানিয়েছি, এবং আরেকটা আছে বিন্নি চাল, যেটা বিয়ন চালের পাটিসাপটার পিঠা। কিংবা আরও বিভিন্ন ধরনের অনেক পিঠার রেসিপি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ডলি কবি রেসিপিতে সব ধরনের পিঠার রেসিপি আছে, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।